দেখো আমি অনেকক্ষণ ধরে দইয়ে ভিনিগারে, সামান্য ভিনিগার, সবই সামান্য সামান্য কিন্তু সবকটা দেওয়া, আর অবশ্যই একটু গরম মশলা পাউডারে আমি অনেকক্ষণ ধরে দইটাকে ম্যারিনেট করে রেখেছি। আর আলুগুলো ভেজে তুলে রেখেছি। আজকে একটু চিকেনে আলু দেব। তো দেখো, নুন, সামান্য মিষ্টি, নুন আর গরম মশলা এগুলোতে আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। এবার টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে মাংসটা বেশ চিকেনটা করে নেব। এটা একটু অন্য ধরনের, যেহেতু এটা রুটি দিয়ে খাবার করা হচ্ছে সেই জন্য এটাকে একটু অন্যভাবে করলাম। এটা টোটালি আমি রুটির জন্য করছি, তার জন্য একটু আলুও দিয়েছি। ভীষণ কম তেলে হচ্ছে। খুব কম তেলে জমিয়ে খাওয়ার জন্য এটা ভালোই লাগবে রুটি দিয়ে। রুটি স্যালাডের সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে।
চিকেনটা কিন্তু একদম বসা থাকবে, ঝোলটা আমি একদম কমিয়ে নিয়ে গ্রেভি একদম থকথকে একটা ভাব আসবে, তখন আমি নামিয়ে নেব। এটা কখনোই ঝোল থাকবে না। বন্ধুরা, এটা কিন্তু একটু অন্যভাবে চিকেন আমি করলাম। আমি জেনারেলি যেরকম চিকেন করি সেটা এইভাবে করিনি। এটা একদম রুটি দিয়ে খাবার জন্য করলাম, বানালাম, আর একদম থকথকে হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব গ্রেভি হতে। তো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, সবাই সুস্থ আছো, আনন্দে আছো। আমি এটাই আশা করব সবাই খুব ভালো থাকো। আমি আজকে আমার এই রেসিপিটা হচ্ছে যখন তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই অনেক রকমভাবেই চিকেন করো, আজকে আমার ঠিক এইভাবে করতে ইচ্ছে হলো, তো সেই মতন বানিয়ে নিলাম। এক এক দিন এক এক রকমের ইচ্ছে করে, তো একদম কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর দই, সামান্য দই, গরম মশলা দিয়ে এটা একদম গ্রেভি থাকবে, এরকম নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি সঞ্চিতা, এতক্ষণ কথা বলছিলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, চললাম, টাটা।